টিএমসির কাজকর্ম আমার পছন্দ না। বিগত 4 বছর ধরে আমি দেখে এসেছি, দেখে আমার কাজকর্ম পছন্দ হয় না। ওই হিসেবে আমি আইএসএফে যোগদান করি। 26-এর ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে দল বদলের হিড়িক। আবারও শিরোনামে ভাঙর। আর একটা কথা বলছি, पत्थर को पीसकर कभी मैदान नहीं बनते और इस भांगड़ में नौसत को हराने के लिए ऐसा कोई माई के लाल पैदा नहीं हुए। তো হচ্ছে আমার ছোট ভাইজানের ভালো লেগেছে। 10 বছর আমি আগে তৃণমূল দল করেছিলাম, এখন আর করব না। কেন করব না? ওদের নীতি ভালো না। ছোট ভাইজান নওশাদ সিদ্দিকীর কালচার দেখেছি, উনি সৎ লোক, সৎ পথে চলে, সাধারণ মানুষের পরিষেবা দেয়। আইএসএফ ছেড়ে শাসক দলে যোগ দেওয়ার ছবি বারবার দেখেছি ভাঙর। এবার নওশাদ সিদ্দিকী, শওকত মোল্লাদের খাস তালুকে উলট পুরাণ। ভাঙরে দলবদল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। আপনারা জানেন খয়রুলের দাদা, জানেন ডাপপাটের নেতা বারংবার দাবি করা হয়, সেই খয়রুলের দাদা আইএসএফে জয়েন করার পরে আবারও তার 2 দিন পরে 20 জনা টিএমসির একাধিক দায়িত্বমান নেতারা তারা কিন্তু আবারও আইএসএফে জয়েন করে। এবং খয়রুল এবং শওকত মোল্লা তিনিও বলেন যে তাদেরকে ভুল বোঝানো হয়েছিল, যাদেরকে ভয় দেখিয়ে এই খয়রুলের মতো নেতারা এবং শওকত মোল্লার মতো নেতারা নিয়ে গিয়েছিল মিথ্যা কেসের ভয় দেখিয়ে, তারাও কিন্তু আজকে আবারও আইএসএফের ঝান্ডা ধরেছে এবং তারা বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে কথা বলেছে যে মিথ্যা কেস দিলে এই অফিসারকে কিভাবে ঠান্ডা করতে হয় সেটা নওশাদ সিদ্দিকী জানে, এইটুকু জানিয়ে দিতে বলেছে যারা টিএমসি থেকে এসছে তাদেরকে। তারপরেই আবার তারা আইএসএফের ঝান্ডা তলে এমনি এই মুহূর্তে দেখতেছেন আইএসএফের কার্যালয়, এই মুহূর্তে তারা এসেছেন এবং তারা সরাসরি আবারও একাধিক টিএমসি কর্মী নেতারা তারা আইএসএফে জয়েন করেছে। এবং জানেন বারংবার বলা হয় যে খয়রুল ডাপপাটের নেতা, তারপর তাঁরই ভাই আইএসএফে জয়েন করার পরেই এই মুহূর্তে 20 জনা আবারও আইএসএফে ফের জয়েন করেছে। এবং তাহলে কি খয়রুল মোল্লার পায়ের তলার মাটি সরতে শুরু হয়েছে কি জানাচ্ছেন দাবি আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। অবশ্যই যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি শেয়ার করার চেষ্টা করবেন। শওকত মোল্লা যে কথা বলছে যে আমি 26-এ যদি কিনা না জিততে পারি আর নওশাদকে না যদি হারাতে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। তবে শওকত মোল্লাকে আর একটা কথা বলছি, पत्थर को पीसकर कभी मैदान नहीं बनते और इस भांगड़ में नौसत को हराने के लिए ऐसा कोई माई के लाल पैदा नहीं हुए। তাহলে কি শওকত মোল্লা এই যে আইএসএফের মানুষ এবং আজকে যে খয়রুলের দাদা আইএসএফে আসার পরে ফের 20 জনা আইএসএফে জয়েন করলেন, 26-এ তাহলে কি শওকত মোল্লা ভয় পাচ্ছে বা ভুল বকছে কি? 26-এ ইলেকশন হবার কিছুদিন আগ পর্যন্ত ভাঙড়ে যত টিএমসির কর্মী আছে, নেতাদের কথা বলছি না, যত কর্মী আছে ওদের ওপরে, টিএমসির কর্মীদের ওপরে শওকত নিজি পর্যন্ত বিশ্বাস রাখতে পারবে না, যে বলবে ও আমার ভোট দেয় না, ওকেও ভোট দিতে বারণ করবে। শওকত এমন একটা জায়গায় পৌঁছে যাবে, ওর ওই বড় বড় কথা ভাঙড়ের মানুষ ওকে বুঝিয়ে দেবে। এই হলো গল্প। এই আমি বসবো না বস। শওকত মোল্লা কালকে বলছিল যে ভয় দেখিয়ে বা তাদেরকে ভুল বুঝিয়ে আইএসএফে জয়েন করানো হয়েছে, তারপরে ফের 20 জনা টিএমসি আইএসএফে জয়েন করতে পারে কিভাবে? আইএসএফের আছেটা কি তা ভয় দেখাবে? ওরা সরকারে আছে, ওরা টাকা আছে, ওদের সারা কলকাতা প্রজেক্ট ওদের হাতে, এদের নাই আছে টাকা, কিছুই নেই এদের। এরা কাকে ভয় দেখাবে? এদের প্রশাসন নেই, এদের তো শুধু জনবলটাই আছে। তা ভয়টা দেখাবে কোত্থেকে? ভয় তো ওরা পাচ্ছে আইএসএফকে দেখে। আর আইএসএফ 26 টিএমসি এই ভাঙড় থেকে নাচতে নাবুদ করে ছেড়ে দেবে। আপনি যে এই যে কথাগুলো বলছেন, খয়রুল নাকি এখানে ডাপপাটের নেতা, সে খয়রুলের থেকে ভয় লাগছে না? কেন খয়রুলের দেখে ভয় লাগবে কেন? খয়রুল নাকি ডাপপাটের নেতা। খয়রুল আমার ছেলের বয়সে, তো ওর দেখে ভয় লাগবে কেন? আর ছেলে দেখে বাপ ভয় করবে? ছেলের বয়সে খয়রুল, তো খয়রুলের দেখে ভয়টা আসবে কেন? রাজনীতির ময়দানে এসছে, আমি একটা দলকে ভালোবাসি, নওশাদ সিদ্দিকের ভালোবাসি, নওশাদ সিদ্দিকের দলের ভালোবাসি, আমি সাপোর্ট করছি। ও টিএমসির ভালোবাসে, টিএমসি সাপোর্ট করছে, তোর দেখে আমার ভয়টা আসবে কেন? লড়াই জারি থাকবে। অবশ্যই লড়াই মানে কি, খুব শান্তশিষ্টভাবে লড়াই হবে। টিএমসি থাকবে না, তা কাদের সাথে লড়াই করবো? শওকত মোল্লা বলছে আইএসএফের জমানা জব্দ হবে, তারপরে একাধিক মানুষ টিএমসি ছেড়ে আইএসএফে জয়েন। টোটাল ভাঙড় জুড়ে যা খেল শুরু হয়ে গেছে, টিএমসি থেকে শুধু লোক আসছে ভাঙড়ে, এই আইএসএফে ভাঙড়ে টিএমসি থেকে শুধু লোক আসছে।
হাজার হাজার কর্মী এই 26-এর আগ পর্যন্ত দেখবে যে টিএমসির ঝান্ডা বাঁধা লোক একটাও থাকবে না বাংলায়। এটা আইএসএফ দেখিয়ে দেবে। কাসেম সিদ্দিকী তিনি এত ভাষণ দিয়েছিল যে নওশাদ ভাই আমার যদি দায়িত্ব দেয় আমি দায়িত্ব পালন করব। শোনেন, কাসেম সিদ্দিকীর আলহামদুলিল্লাহ, আমি কাসেম সিদ্দিক না, আমি যে হালতে আছি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি কাসেম সিদ্দিক হতে চাই না, তবে কাসেম সিদ্দিক, নওশাদ সিদ্দিক, আব্বাস সিদ্দিক ভাইজানকে দেখে বহুত মনে মনে ওদের হিংসা জন্মে গেছে। কাসেম সিদ্দিকের হিংসা জন্মে গেছে কেন? যে ও প্রশাসন নিয়ে ঘুরছে, মিলিটারি নিয়ে ঘুরছে, আর ওরে মানুষ যা স্বাগত জানাচ্ছে, তাতে করে কাসেম সিদ্দিক সহ্য করতে পারে না। দিদির কাছে গিয়ে গুনগুন গুনগুন করে দিদির কাছে গিয়ে দিদি একটা দয়া করে ওর একটা জায়গা দিয়েছে, তবে দিদি কিন্তু তেজপাতার মতন কাসেম সিদ্দিককে ব্যবহার করবে, এটা বাংলার মানুষ জানবে। একটা কি প্রশ্ন হয়ে যাচ্ছে যে কাসেম সিদ্দিকী যেখান থেকে দলে জয়েন করেছে তারপরে কি তৃণমূলের কি ফাটল ধরলো? টিএমসির ফাটন ধরেছে, আর বিরোধীদের যত রাজনীতি আছে, যে যেখান থেকেই রাজনীতি করুক, আইএসএফ বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এদেরকে এরা ডেভেলপ হয়েছে। কারণ কাসেম সিদ্দিক হতে গিয়ে টিএমসির ক্ষতি হয়েছে। আর একটা ক্ষতি তো অবশ্যই হয়েছে, আর এটা হওয়া স্বাভাবিক, কারণ কাসেম সিদ্দিকী যে ধরনের মানুষ ওনাকে কিন্তু মন থেকে মেনে নেয় না। ও টিএমসি যারা করছে তাদের কাছেই খবর নিয়ে দেখো, কাসেম সিদ্দিক এসে ওদের মন খারাপ। আর বিশেষ করে আরও বেশি মন খারাপ শওকত মোল্লার, কারণ শওকত মোল্লা এখন খুব যন্ত্রণায় পড়ে গেছে। কাসেম সিদ্দিককে স্যালুট করতে হবে এবং স্যার বলতে হবে, না হলে শওকত মোল্লা সাসপেন্ড হয়ে যাবে। লড়াই জারি থাকবে? অবশ্যই বাবা, লড়াই মানে কি? শান্তশিষ্টভাবে লড়াই, বললাম না, কোনো হাঁকাচাল্লা হবে না, কোনো মানে মারামারি হবে না। ওদের মারামারি, ঝান্ডা বাঁধার লোক থাকবে না, কাদের সাথে লড়াই করবো আমরা ভাঙড়ে? টিএমসির ঝান্ডা বাঁধার লোক থাকবে না, তো আমরা তো লড়াইটা করবোটা কার সাথে? আরামে ভোট হবে, শান্তি শৃঙ্খলাভাবে ভোট হবে, এই হচ্ছে গল্প। আপনার নাম? জি, আপনার নাম? আমার নাম আলাউদ্দিন মোল্লা। আমার নাম আলাউদ্দিন মোল্লা। করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য কালকে টিএমসি তে জয়েন করানো হলো, আজকে আবার তারা নাই ফিরে আসলো আইএসএফ, কি বলবেন? নাকি খেত দেখেন দেখেন আগামীকাল যে আমাদের মাননীয় খয়রুল সাহেব, তিনি যেভাবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে টিএমসি ছায়াতলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, সেটা তারা আবার বাড়ি এসে ফের বুঝতে পেরেছে ভুলটাকে, যে না, এ দলে থাকলে হবে না। আবার আমাদের সঙ্গে সকাল থেকে আমাদের খুঁজে খুঁজে আবার তারা এই আইএসএফে ছায়াতলে তারা আবার ফিরে এসছে। তারা বুঝছে যে না, টিএমসির ছায়াতলে থাকা যাবে না, এজন্য তারা ভুলটাকে বুঝতে পেরে আবার এই আইএসএফের ছায়াতলে তারা অংশগ্রহণ করেছে, এটা আমার বলে মনে হয়। কি বলবেন? এই যে খয়রুল মোস্তান নাকি খায়রুল নাকি এখানে ডাপটের নেতা এই এলাকার, আর সেই ডাপটের নেতা আজকে তার হাত ছেড়ে আজকে আইএসএফ এর হাত ধরছে, তাহলে কি ডাপটের নেতা কি বগাটের নেতা হয়ে গেল? শোনেন, দাপুটের নেতা ওটা কারা বলছে? জানারা মানে টিএমসির যারা ওই মোস্তান বাহিনী, তাদের কাছে দাপুটের নেতা, কিন্তু আইএসএফ এর কাছে ও একটা মশা। আইএসএফ মনে করবে তো এই 26-এ আপনারা তার প্রমাণ পেয়েই যাবে, 26-এ প্রমাণ পেয়ে যাবে, একদম গোহারা হেরে যাবে। আদিলকে মশা তাহলে? হ্যাঁ, ভয় লাগছে না খয়রুলকে দেখে? কাকে ভয় করব? কেন তারা তো হাত আছে শওকত মোল্লার। সওগাতের কেন, স্বয়ং দিদি থাকলেও আমরা ভয় করছি না, চোখে চোখ রেখে 26-এ লড়াই হবে অবশ্যই। এত সাহসিকতা কিভাবে আইএসএফ? আইএসএফ সবসময় সাহস থাকে, সাহস আছে, সাহস থাকবে। এই যে খয়রুলের বড় দাদা জয়েন করার পরে একাধিক ছেলেরা এই ভগবানপুর অঞ্চলে আইএসএফ এ জয়েন করছে, শোনেন, এর কি খেলে কি ব্যাপারটা কি? আমি বলছি আগামীকাল যেভাবে ওনারা ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল, পাকা বলি যে চলো আপনাদের অধিকার বুঝে দেব, কিন্তু সেখানে নিয়ে গিয়ে অধিকার বুঝে দেওয়ার নাম করে তাদেরকে এই পতাকা, ওদের যে ঝান্ডা তৃণমূলের, সেই ঝান্ডা ধরিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়েছে। তারা বাড়ি এসে মানে দুঃখ প্রকাশ করছে যে আমাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কি বলছে চাইছেন? খয়রুলের দাদা কি এখন আইএসএফ আছে? হ্যাঁ, উনি বলেছে আমাদের সঙ্গে যোগাযোগ আছে, উনি আইএসএফ ঢুকেছে এবং আগামী দিন আমাদের স্টেজেও ওনাকে দেখতে পাবে। কোনো কি ঠেট দেওয়া হচ্ছে কি দাবি আপনাদের? ভয় দেখানো? না না না, আমাদের ওরকম কোনো খবর নেই আমাদের কাছে।
কি বলবেন, খয়রুলের নাকি ডাপ্পটের নেতা এই অঞ্চলে, আর সেই অঞ্চলে কালকে খয়রুল শওকত মোল্লাকে দিয়ে জয়েন করানোর পরে একাধিক নেতা নেতৃত্বরা টিএমসি ছেড়ে আইএসএফ এ জয়েন করলো। কি বলবেন, এটা কি খেল দেখাচ্ছে আইএসএফ? আইএসএফ কোনো খেল দেখায় না, এরা মাঠে গিয়ে খেলা করে, জনগণের পাশে থেকে। জনগণ মানে আইএসএফের কর্মীদের, শুধু কর্মীরা যা করছে, মানুষের পরিষেবা দিচ্ছে, এটা ভালো ভালো কাজ করছে। ভাইজান কি করছে, তার থেকে কর্মী যারা করছে, এদের আচরণ দেখে সাধারণ মানে জনগণ তো আসছে আইএসএফের দিকে ঝুঁকে ঝুঁকে। শুধু এই না, আগে ছাব্বিশে ভোটের আগে ভাঙড়ে দেখবে, শুধু আমাদের অনুষ্ঠান আজকের দ্বিতীয় দিন নয়, এরকম আরো অনুষ্ঠান হাজার হাজার দেখতে পাবে। খয়রুলকে বারংবার বলা হতো ডাপ্পটের নেতা, তিনি কি তাহলে আজকে প্রমাণ হয়ে গেল তিনি বকাটের নেতা বলে আপনার কি দাবি করবেন? কি উনি আমার ডাপ্পটের নেতা বারংবার একাধিক চ্যানেলে তাদেরকে দেখানো হতো যে খয়রুল মোস্তান ডাপ্পটের নেতা, আর সেই ডাপ্পটের নেতার এলাকাতে একাধিক মানুষ টিএমসি ছেড়ে আইএসএফ এ জয়েন করছে, তাহলে কি তিনি বকাটের নেতা হয়ে গেল? খয়রুলকে আমরা কোনো সময় নেতা বলে মানি না, আর আজও মানবো না। উনি একজন মানে কি বলবো, একটা শ্রমিক বললেও চলে। যে শ্রমিকের সম্মান আছে, খয়রুলের সে সম্মানটা নেই। কেন, ও সম্মানের মর্যাদা মানুষের রাখে না। সাধারণ মানুষের বাড়ি গিয়ে টর্চার করে ভোটের সময়, তাদেরকে এত হারে টর্চার করে ভোট নেওয়ার জন্য। শুধু তাই না, বুম গুলি যা যাবতীয় আছে এই সব ধরনের মানে সাধারণ মানুষের অত্যাচার করে ভোট, হ্যাঁ, ভোট লুটপাট করে। ওই জন্য ভোট মানে পায় না, তো ছাপ্পা মেরে কোনো রকমের ভোট জিতে আছে। ওই জন্য কি আজকে এত মানুষ আইএসএফ জয়েন করলো? আজকে হ্যাঁ। 20 জন, কি বলবেন? আজকের 20 জন, আগামী দিন আরো 20 জন, 50 জন, 100 জন এরকম দেখতে পাবে। আজকের শুধু মানে কি বলবো, খয়রুলের পাততলায় কোনো মাটি থাকবে না। আর টিএমসি চাচ্ছেন? টিএমসির কাজকর্ম আমার পছন্দ না। বিগত 4 বছর ধরে আমি দেখে এসেছি, দেখে আমার কাজকর্ম পছন্দ হয় না। ওই হিসেবে আমি আইএসএফ এ যোগদান করি। কোনো কি ভুল বোঝানো হচ্ছে আইএসএফ এর কোন নেতাকে দিয়ে আপনাকে? না, না, না। আইএসএফ জয়েন করানো হচ্ছে? না না না, কোথায় বাড়ি আপনার? সাদুলিয়া, ভগবানপুর অঞ্চল। আপনার তো হচ্ছে আমার ছোট ভাইজানের ভালো লেগেছে। 10 বছর আমি আগে তৃণমূল দল করেছিলাম, এখন আর করব না। কেন করব না, ওদের নীতি ভালো না। ছোট ভাইজান নওশাদ সিদ্দিকীর কালচার দেখেছি, উনি সৎ লোক, সৎ পথে চলে, সাধারণ মানুষের পরিষেবা দেয়, আমার দেখে ভালো লেগেছে। সেই জন্য আমি এসেছি, ওনার ধরে রাজনীতিটা করব। এটা কোন অঞ্চল? এটা পূর্ব সাতুলিয়ায় ভগবানপুর অঞ্চল। এটা আপনাকে কি কোনো ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছে? কোনো কি লোভ দেখানো হয়েছে, টাকা পয়সা? না না না, আমি স্বেচ্ছায় এসেছি। চেষ্টা এসছেন? হ্যাঁ। কি বলবেন, হঠাৎ করে আইএসএফ এ এত আগ্রহ কেন আপনার? আগ্রহই বললাম, আমার ভালো লাগে না তৃণমূল দল করেছিলাম 10 বছর। এখন ছোট ভাইজানের কালচার ভালো লেগেছে, ওনার রাজনীতি ভালো লেগেছে, সেই জন্য এসেছি। আপনাকে কি তাহলে ভুল বোঝানো হয়েছে? শওকত মোল্লা বারবার বলে যে আমাদের কর্মীদের ভুল বুঝিয়ে আইএসএফ এর ছেলেরা আইএসএফ এ যোগ দেওয়ার জন্য বলছে। না, ওসব কোনো কিছু হয়নি। আগামী দিন কি আইএসএফ এর ঝান্ডার তলায় বা আইএসএফ এর ছায়া তলায় আপনাকে দেখা যাবে? হ্যাঁ। কোনো কি চাপটা আসলে কি কোনো? না, চাপ আসলেও হবে না। এই টিএমসির বিরুদ্ধে আপনারা জানেন থানা পুলিশ সবসময় ট্যাকেল দিয়ে চলে, আর তাদের বিরুদ্ধে লড়াই করবেন বলছেন আইএসএফ এর ঝান্ডা, ভয় লাগছে না? না, টিএমসি দিয়ে কোনো ভয় লাগছে না? কোনো ভয় লাগে না তৃণমূলের থেকে। কোন অঞ্চলে লড়াই দেবেন আপনি আইএসএফ এর? আইএসএফে লড়াই দেবো ভগবানপুর অঞ্চল। খয়রুল মোস্তান এলাকা? হ্যাঁ। ভয় লাগছে না? অত বড় না। নেতা। কোনো ভয় লাগে না। হ্যাঁ।